কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে নতুন মাইলফলক ছুঁয়েছে চট্টগ্রাম বন্দর। গেল এক বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। বন্দর চেয়ারম্যান জানান, 2023-এর তুলনায় 2024-এ বেশি জাহাজ এসেছে, কমেছে গড় ওয়েটিং টাইম। আমদানি রপ্তানির চাপ সামলাতে নেওয়া হয়েছে বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 2024 সালে চট্টগ্রাম বন্দরে 3.27 মিলিয়ন টিইউস কন্টেইনার, 123 মিলিয়ন টন কার্গো এবং 3,867টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 7.42%। বে টার্মিনাল যখন হবে, আমরা এটা সুযোগ সুবিধা ব্যবসায়ীদের জন্য আরও এটা কি হবে, আমরা লাভবান হব। দ্রুত পণ্য আসবে, পণ্য খালাস হবে, দ্রুত সময়ের মধ্যে আমাদের আমদানিকারক বা রপ্তানিকারকরা পণ্য হাতে পাবে। বন্দরে যখন কন্টেইনার আসে তখন আমাদের এখানে ওয়ার্ফ অ্যান্ড চার্জগুলো দিতে হয় অনেক বেশি। তো যদি বে টার্মিনাল হয়, ব্যবসায়ীরা অনেক সুফল পাবে। আমাদের দক্ষতা, আমাদের ডলারের প্রাপ্যতা, আমাদের বন্দরের যে ইকুইপমেন্ট, সেগুলি সবগুলি ঠিকমতো চলছে। বেড়েছে রাজস্ব আয়ও। 2023 সালে 4,165 কোটি টাকা রাজস্ব আয়ের বিপরীতে 2024 সালে আয় হয়েছে 5,055 কোটি টাকা। আমরা এই বছর 3.27 মিলিয়ন টিইউস কন্টেনার হ্যান্ডলিং করেছি, যা ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে। একইভাবে 123 মিলিয়ন মেট্রিক টন অফ কার্গো হ্যান্ডলিং করেছি, সেটাও সম্পূর্ণভাবে ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে। আগামীতে চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বাড়লে দ্বিগুণ বাড়বে কন্টেইনার হ্যান্ডলিং। এ চাপ সামলাতে দ্রুত বে টার্মিনালের কাজ শুরু ও শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বন্দর চেয়ারম্যান। বন্দরকে যদি আমরা এফিশিয়েন্ট করতে পারি, তাহলে আমাদের যেমন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে, ঠিক একইভাবে দেশের উন্নতিতে এটা অত্যন্ত সহায়ক অবদান রাখবে। সেজন্য বন্দরকে কত গতিশীল করা যায়, সক্ষমতা আরও কীভাবে বাড়ানো যায়, সেইটা নিয়ে আমরা সবসময় কাজ করব। চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগ বাড়ছে উল্লেখ করে 2027-28 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে হওয়া চুক্তিও কার্যকর হওয়ার আশা বন্দর চেয়ারম্যানের। আফরিন পপি, মোহনা সংবাদ।